নমস্কার। অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে জাতকের খতটি নিয়েছি, এই জাতকের বর্তমান বয়স 29 বছর। আগামী 2 বছরের মধ্যে জাতকের জীবনে বিশাল পরিবর্তন আসতে চলেছে। কেন আগামী 2 বছরের মধ্যেই জাতকের জীবনে বিশাল পরিবর্তন আসবে, এই বিষয়টি যেমন এই ভিডিওতে অ্যানালাইসিস করার চেষ্টা করব, একই সাথে এই খাতে 3-4টি বিশেষ পজিটিভ সাইন রয়েছে। যেমন বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের খোলা একটি চতুর্ভুজ রয়েছে, শনি রেখা দুটি রয়েছে, রবির ক্ষেত্রে পরিষ্কার একটি ওয়াই সাইন তৈরি হয়ে রয়েছে এবং লাইফ লাইনের উপর এই ধরনের একটি প্রোগ্রেস লাইন সেটিও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই 4টি পজিটিভ সাইন কী ধরনের ফলাফল দিয়ে থাকে, এই বিষয়টিও পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। আপনারা আপনাদের খাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন এবং 29 বছর বয়স থেকে 31 বছর বয়সের মধ্যে জাতকের জীবনে যে বিশাল পরিবর্তন আসবে, এই বিষয়টিও কিন্তু সুনিশ্চিত রয়েছে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ থাকার অর্থই হচ্ছে জাতকের জীবনে প্রবলেম এটি অবধারিতভাবে আসবেই, কিন্তু কোনো এক অলৌকিক শক্তি বলে সেই প্রবলেম জাতক নিজেই কাটিয়ে উঠতে পারবে, তার ইন্ডিকেট করে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ। তাহলে এটি একটি অনেক পজিটিভ সাইন। আর বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ থাকলে যদি বা আর্থিক জায়গায় কোনো ধরনের প্রবলেম থেকে থাকে, অর্থাৎ এই সংকেতটি অ্যাক্টিভেট হওয়ার আগে কিছু আর্থিক সমস্যা এটি থাকতে পারে, কিন্তু যেইমাত্র বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজটি ফলাফল দেওয়া শুরু করবে, আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি কিন্তু নিশ্চিতভাবে তৈরি করে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এটি অ্যাক্টিভেট কোন সময়ে হবে, এটি আপনি কিভাবে বুঝছেন? দেখুন, এটি কিন্তু আপনাকে ট্রানজিট থেকে বুঝতে হবে। ট্রানজিটে যদি বৃহস্পতির পজিশন ভালো থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজের সুফল আপনি সেই সময় পাবেন। অর্থাৎ আজকের তারিখে আপনি যদি ট্রানজিটকে দেখেন, তাহলে বর্তমানে বৃহস্পতিদেব লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বৃষ রাশির ঘরে অবস্থান করছে। বৃষ রাশি থেকে এপ্রিল মাসে মিথুন রাশিতে বৃহস্পতি যাবে, আর মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে বুধ যদি ভালো থাকে, তাহলে আগামী 1 বছর বৃহস্পতির ক্ষেত্রে যে চতুর্ভুজ চিহ্নটি তৈরি হয়ে রয়েছে, তার সুফল 100% পাবে। আপনার হাতেও যদি এই ধরনের চতুর্ভুজ রয়েছে, সেক্ষেত্রে আগামী 1 বছর বা তার কিছু বেশি সময় আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। তাহলে এইভাবে আপনাকে বুঝে নিতে হবে। দ্বিতীয় যে রেখাটি নিয়ে আলোচনা করব, সেই রেখাটি হচ্ছে শনির ক্ষেত্রে পরিষ্কার দুটি শনি রেখা। দেখুন, শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ। আপনি তখনই কোনো কাজে সাকসেস পাবেন যখন আপনার ধৈর্য সেটি থাকবে এবং আপনি পেশেন্স রেখে কন্টিনিউয়াস কোনো কাজে লেগে থাকতে পারবেন। তাহলে শনির ক্ষেত্রে এই ধরনের যদি একটি রেখা থাকে, সেটি অত্যন্ত শুভ। যদি দুটি রেখা থাকে, তাহলে কর্মজীবন চেঞ্জ হয়। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ। এখানে যদি দুটি রেখার মধ্যে আপনারা গ্যাপ দেখেন, তাহলে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে এই জাতক বর্তমান বয়স হচ্ছে 29। ইনি একটি কর্ম করছেন, কিন্তু এই কর্মের পরিবর্তন 29 থেকে 31 বছর বয়সের মধ্যে হবে, তার ইন্ডিকেট কিন্তু জোরালোভাবে রয়েছে। যাদেরই হাতে শনির ক্ষেত্রে এই ধরনের দুটি রেখা থাকবে, আপনার বয়স এখন যাই হোক না কেন, আপনি খেয়াল করে দেখুন, আপনি যে পেশার সাথে যুক্ত ছিলেন, আজকে কিন্তু সেই পেশার সাথে নেই, অন্য পেশা চলে এসছে, অথবা একই সাথে আপনি দুটি জায়গা থেকে অর্থ উপার্জন করছেন। তাহলে শনির ক্ষেত্রে দুটি রেখা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। রবির ক্ষেত্রে ওয়াই চিহ্ন থাকলে কি হয়? দেখুন, এই খাতে প্রমিনেন্টলি রবির ক্ষেত্রে আপনারা ওয়াই চিহ্নটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একটি রবি রেখা এবং এই জায়গায় একটি ওয়াই সিম্বল তৈরি হয়ে রয়েছে। রবি মান যশ প্রতিপত্তির কারক গ্রহ। এখন এটি যখনই আপনার হাতে ওয়াই সিম্বল তৈরি হবে, তখন দুটি জায়গা থেকে আসবে, তার ইন্ডিকেট করে। কারণ একটি ব্রাঞ্চ আপনার বুধের দিকে চলে আসে, অপর ব্রাঞ্চ আপনার শনির দিকে চলে আসে। তাহলে বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ,
স্মৃতিশক্তির কারক গ্রহ, চাইল্ডহুড বিহেভিয়ারের কারক গ্রহ, মেডিসিনের কারক গ্রহ। তাহলে এই সমস্ত জায়গা থেকে জাতকের অর্থ প্রতিপত্তি যশ খ্যাতি এটি বাড়তে দেখা যেতে পারে। শনিদেব হচ্ছে কর্মের কারক গ্রহ, আধ্যাত্মিকতার কারক গ্রহ, বার্ধক্যের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ। তাহলে এই সমস্ত জায়গা থেকেও পজিটিভ ভাইব্রেশন আসবে যদি শনির ক্ষেত্রে ওয়াই সিম্বল প্রকৃত অর্থে তৈরি হয়। তাহলে জাতকের মধ্যে ধৈর্য সেটিও দেখতে পাওয়া যাবে, জাতকের আধ্যাত্মিক সচেতনতা সেটিও বৃদ্ধি পাবে, নিডি পিপুলকে হেল্প করার মানসিকতা সেটিও তৈরি করে দেবে। জাতকের কথাবার্তা মার্জিত হবে এবং পোলাইট হবে, যেহেতু একটি শাখা রেখা বুধের দিকে আসছে। তাহলে এখানে রবির ক্ষেত্রে ভয়েস সিম্বল এটি বিভিন্ন দিক থেকে অর্থ প্রতিপত্তি মান যশ খ্যাতি আসবে তার ইন্ডিকেট করে থাকে। চতুর্থ যে পজিটিভ সাইনটি এই খাতটিতে রয়েছে সেটি হচ্ছে লাইফ লাইনের ওপর এই ধরনের প্রমিনেন্ট একটি উন্নতিসূচক রেখা। এই রেখাকে কিন্তু প্রোগ্রেস লাইন বলে। এটি আয়ু রেখার যে কোনো জায়গায় থাকতে পারে, সেই বয়সে কিন্তু আপনার উন্নতি এটি কেউ আটকাতে পারবে না। তাহলে এই যে চারটি পজিটিভ সাইন এই খাতটিতে রয়েছে, মোটামুটি ইন জেনারেল কি ফল দেয় এটি বিস্তৃতভাবে আলোচনা করলাম। এখন 29 বছর বয়স, 31 বছর অর্থাৎ আগামী 2 বছরে জাতকের প্রভূত উন্নতি কেন হবে সেটি বুঝুন। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রথমে আপনাকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে জাতকের লাইফ লাইন। লাইফ লাইন থেকে জীবনী শক্তির বিচার করা হয়ে থাকে, কতটা পরিশ্রম করতে পারবে, রোগ প্রতিরোধক ক্ষমতা কীরূপ জায়গায় রয়েছে, মানসিক স্থিরতা কীরূপ জায়গায় রয়েছে, সেটি অনেকাংশে লাইফ লাইনের উপর নির্ভর করে। তাহলে লাইফ লাইনের উপরে এই যে উন্নতিসূচক রেখা এটি কিন্তু অ্যাপ্রক্স 30 বা 31 বছর বয়সকে ইন্ডিকেট করছে। খুব ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে 30 থেকে 31 বছর বয়সের মধ্যে জাতকের জীবনে যে বিশাল পরিবর্তন আসবে অর্থাৎ আর্থিক দিক দিয়ে তার ইন্ডিকেট কিন্তু আমরা ডেফিনেটলি পাচ্ছি। শনির ক্ষেত্রে এখানে দুটি পজিটিভ সাইন রয়েছে। প্রথমকার যে শনি লাইন, এটার জন্য জাতক বর্তমানে একটা কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছে, কিন্তু 30 বছরের পর যেহেতু লাইফ লাইনের উপর প্রমিনেন্ট এই ধরনের একটি উন্নতিসূচক রেখা রয়েছে এবং শনির ক্ষেত্রেও দ্বিতীয় রেখাটি অত্যন্ত প্রমিনেন্ট এবং স্পষ্ট রয়েছে, তাহলে লাইন চেঞ্জ অর্থাৎ কর্ম চেঞ্জ করার জায়গা সেটি প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায়। তৃতীয় যে বিষয়টি এই হাতটির বিশেষ উল্লেখযোগ্য সেটি হচ্ছে আপনার মাইন্ড লাইন থেকে রেখাটি গিয়ে রবি রেখার সাথে সংযুক্ত হচ্ছে। এটিও কিন্তু একটি ঊর্ধ্বমুখী রেখা। মাইন্ড লাইন বা শিরোরেখা থেকে আমরা আমাদের বুদ্ধিমত্তার বিচার করতে পারি, অর্থাৎ আপনার মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজকে আপনি কতটা পরিমাণ কাজে লাগাতে পারবেন সেই বিষয়টির বিচারও কিন্তু আমরা মাইন্ড লাইন থেকে করতে পারি। মাইন্ড লাইন বিশেষ করে বৃহস্পতি এবং মঙ্গল দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এই হাতটিতে যদি বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখা হয় তাহলে অত্যন্ত শুভভাবে রয়েছে, এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ পজিটিভ রেজাল্ট দেয়। বৃহস্পতির মাউন্ট সেটি যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে, বৃহস্পতির আঙুল সোজাভাবে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং জাতকের মধ্যে যে যথেষ্ট নলেজ রয়েছে সে বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। মঙ্গল আত্মবিশ্বাসের কারক গ্রহ, কনফিডেন্স না থাকলে আপনি কিন্তু সাকসেস পাবেন না। তাহলে এই খাতটিতে যদি আপনি শিরোরেখাটিকে একটু ভালোভাবে দেখেন তাহলে শিরোরেখা কিন্তু পরিষ্কার মঙ্গল অভিমুখে চলে আসছে এবং ঠিক এইরূপ জায়গায় থেকে অর্থাৎ ভাগ্যরেখার পাশ থেকে এটি দুভাগে বিভক্ত হয়ে চন্দ্রের দিকে চলে আসছে। এই ধরনের শিরোরেখা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট দেয়। এইরূপ শিরোরেখা থাকলে কি হয়, মঙ্গলের জন্য যে ক্রোধ, রাগ, জেদ, কাঠিন্য সেটি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সদা তৎপরতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে, অর্থাৎ এগ্রেসিভ এই বিষয়টিকে নিয়ে আসবে, সাহসিকতাকে রিপ্রেজেন্ট করবে। অনুরূপভাবে যেহেতু এখানে শাখা রেখা চন্দ্রের দিকে চলে আসছে, সুতরাং সঠিক পরিকল্পনা করে বা উপযুক্ত জায়গায় নিজের যে ইন্টেলিজেন্সি রয়েছে সেটিকে প্রকাশ করার জন্য যে তৎপরতা, চেষ্টা, সাহসিকতা এই বিষয়গুলির দরকার সেটি কিন্তু জাতক বা জাতিকা ডেফিনেটলি করতে পারে। তাহলে
এই জায়গায় কিন্তু 100% বলে দেওয়া যায় যে এখানে সরকারি চাকরি কিন্তু জাতকের অবশ্যম্ভাবেই হতে যাচ্ছে 30-31 বছর বয়সের মধ্যেই। কারণ এখানে শিরোরেখা যথেষ্ট পজিটিভভাবে রয়েছে। শিরোরেখা থেকেও একটি ঊর্ধ্বমুখী রেখা, সেটি রবি রেখার সাথে সম্মিলিত হচ্ছে। সুতরাং যে কোনো কম্পিটিশন এক্সামে পাস করার জন্য যে চারিত্রিক দৃঢ়তা দরকার, যে নলেজ দরকার, যে স্মৃতিশক্তি দরকার, যে সাহসিক পদক্ষেপ দরকার, সেই সমস্ত কিছুই কিন্তু জাতক অবশ্যম্ভাবী আগামী 2 বছরের মধ্যে অর্জন করতে পারবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন। কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।